বাবা কোটিপতি কচি খোকা, তার নাকি ভিউজই লাগবে না। ভাই তাহলে চ্যানেল ক্রিয়েট করেছে কি করতে? না, চ্যানেলটা অবশ্যই টিনুর নামে ক্রিয়েট ছিল, এখন সে নিয়ে নিয়েছে আর একটা থার্ড চ্যানেল করেছে মা বাবুর জন্য। কিন্তু এখন তিনটে চ্যানেল হোল্ডার আমাদের কোটিপতি কচি খোকা বলছে তার ভিউজ লাগবে না। না, সে নিজে বলেনি, সে তার লিগাল টিমের অ্যাডভাইজার, হ্যাঁ আমাদের ম্যাডামকে দিয়ে বলিয়েছে যে ভিউজ লাগবে না, ভিউজ আমার কাছে ম্যাটার নয়। আর সব থেকে বড় কথা, আমি কোটিপতি, আমার 1.5 কোটি টাকা সম্পত্তি আছে, এটা তো ম্যাডামের জানার কথা না নিশ্চয়ই। আমাদের কচি খোকা বলেছে, মানে কোটিপতি কচি খোকা বলেছে, তো বলেছে আমার এই টাকাতেই চলে যাবে, আমার লাগবে না। তো ভাই সেইখানে নানা দিদির নানা প্রতিক্রিয়া। সেখানে কোনো এক দিদি, বিদেশিনী দিদি, তিনি বলছেন ভিউজ দেবে না, যা যা গিফট দিয়েছিলে সেগুলো সব উইথড্র করে নাও, যার লাগবেই না তাকে কেন দেবে? ঠিক কথা, অপাত্রে দান করা একদম একদম উচিত নয়। আবার অন্যদিকে আমাদের কিমা দিদি, পঙ্গি দিদি, এরা বলছে ভিউজ দাও, ওর ভিউজ না হলে আমরা ওকে নিয়ে কি করে কন্টেন্ট করব, তাই জন্য ভিউজ দাও। তাহলে কোন কথাটা শুনবো? এক দিদি বিদেশ থেকে বলছে ওকে ভিউজ দিও না, আর দুটো দিদি বলছে ওকে ভিউজ দাও, না হলে আমরা কি করে কন্টেন্ট করব? তো কার কথা শুনবো? তো চলো লেটস গো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। একটা কথা মানতে হবে বস তোমাদের, পঙ্গু কিন্তু আমাকে খুব 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 ভালোবাসে। কেন? আমার কথা না বলে সে কিন্তু ভিডিও করতে পারে না, যতই বলুক আমাকে ইগনোর করে, পাত্তাই দেয় না। কিন্তু দেখো তার ক্রিয়াকর্মে কিন্তু সবসময় পাত্তা। কিভাবে বুঝলাম? দেখো, আগে বলতো ও ছাড়া চুনা দেখি না, আচ্ছা, তারপরে বললো ওকে কন্টেন্ট, ও আমাদেরকে নিয়ে বহু বানিয়েছে, পাত্তা দিই না, আচ্ছা। তারপরে বললো ওর চ্যানেল দেখার কি আছে ভাই, কারণ ও তো শুধুমাত্র শুকে কপি আর পেস্ট করে, ভালো কথা। তারপর কিছুদিন পর আবার বয়ান চেঞ্জ, বলছে ও অ্যাকচুয়ালি সববার ভিডিও দেখে দেখে কপি আর পেস্ট করে, মানে সববার ভিডিও দেখে সেখান থেকে লাইন তুলে কপি আর তারপরে সেটা পেস্ট করে ছেড়ে দেয়। আচ্ছা, ভালো কথা। এখন বলছে আমাদের চুনা কি লেভেলের মস্কা মারতে পারে, তো ভাই আমি তো একটা ভিডিওতে তোকেও লাভ ইউ বলেছি, আর শোন সেখানে আমি দেখতে পাচ্ছি ম্যাডাম আমার প্রশংসা করছে। তো যেমন ইট ছুটলে পাটকেল দিতে হয়, তেমনি ভালোবাসা দিলে ভালোবাসার রিটার্ন দিতে হয়, মানে রিটার্ন গিফট দিতে হয় ভালোবাসা। তো উনি আমাকে ভরে ভালোবাসা দিচ্ছেন, বলছেন যে আমার চ্যানেল হচ্ছে মার্জিত, হ্যাঁ সোভার, আমার চ্যানেলে আমি ওনাকে নিয়ে কন্টেন্ট করলেও তার একটা লিমিট, একটা দায়রা ছিল, মেনটেন করেছি। আবার উনি বলছেন আমি লজিক্যালি ভিডিও করি। তো এরকম প্রশংসা শোনার পর তাকে তো একটুখানি রিটার্ন দিতেই হয় ভালোবাসা, কি বল? তা তুই যদি এটাকে মাস্কা মনে করিস, মাস্কা ঠিক আছে, তো ঠিক আছে, ইটস ওকে, তুই মাস্কা মারতে পারিস না, বিশাল তোর ভ্যালু, তুই নিজের অকাতে থাকিস স্বতন্ত্র, সেটা তুই মুখে বলছিস, কিন্তু কোনো জায়গায় না কিছু জিনিস প্রকাশ পেয়েছে। তো যাই হোক, এই যে মিট আপ নিয়ে অনেক কথাই তো বলেছিস, কিন্তু দেখ আমি সেখানে গিয়েও কিন্তু একদম তোর সঙ্গে কথা বলেছি, তুইও বলেছিস, কিন্তু এখন বলছিস সেটা দোগলা। তো ঠিক আছে, ইটস ওকে, যেটা মনে করবি সেটা বলতে পারিস, কিন্তু আমাকে তুই অ্যাভয়েড করতে পারিস না, এটা পরিষ্কার। আজকের কার যেন একটা কমিউনিটি দেখছিলাম, সেখানে বলছে যে ভাই আমাকে ভালোবাসা দাও, আমাকে খারাপ বাসা দাও, আর যাই দাও, মানে আমাকে যদি ভালোবাসো তাহলে আমাকে হৃদয়ে রেখেছে, আর যদি আমাকে খারাপ ভাসো তাহলে আমাকে মাইন্ডে রেখেছো, বাট আমাকে ইগনোর কেউ করতে পারছো না। মানে ভাবো মানে কি লেভেল বাবা, কি লেভেল। আচ্ছা, এই কথাটা বলার পিছনে রিজনটা কি বলতো? না, কিছু ভিউয়ার্স তো কিছু প্রশ্ন তুলছে যে একজন কেন সেই লেভেলের কিছু বলছে না, কেন সে একটু মানে একটু অন্যরকমভাবে করছে, বা কেন একটু এড়িয়ে যাচ্ছে, বা কেন একটু অ্যাভয়েড করছে, বা কেন এই বিতর্কিত জিনিসের মধ্যে নিজেকে ঢোকাচ্ছে না, এটা নিয়ে কিছু ভিউয়ার্সের একটু প্রশ্ন এসেছে। হ্যাঁ, বুঝতেই পারছো কার কথা বলছি। আরে ঢ্যাপি দিদি, আবার এদিকে ছোট্ট করে টুক করে একটু
কমেন্টও দিয়ে গেছে আমাদের পুঙ্গি দিদি, ঢেবি দিদিকে, বলছে যে কেউ কেউ তো ভেরি সুইট, বোঝে তো কাকে বলছে? হ্যাঁ, এটাই এই যে তোমাদেরকে বলি, হ্যাঁ, পুরো নিজেদের কমিউনিটির মধ্যেই নিজেরাই নিজেদেরকে একবার কুচুম একদম পুকুত মানে এরকম আর কি হচ্ছে আর কি। ভালোই মানে এন্টারটেনিং, দেখো এন্টারটেনিং, সবটাই এন্টারটেনিং। আর বাস একটা কথা আমি সবাইকে সগর্বে বলতে পারি যে ভাই আমার ভিউজ দরকার, আমি ভিউজের জন্যই ইউটিউবের প্ল্যাটফর্মে এসেছি। আর ভিউজ যদি মানে ভিউয়ার্সরা যদি ভিউজ না দেয় তাহলে আই এম আ বিগ জিরো, কারণ ইনকাম আমার তাহলে হবে না। আর যদি ইনকাম না হয় তাহলে আমি এখানে আমার সময় অপচয় করে কেন ভাই ভিডিও দেব বলো? রাত জেগে ভিডিও করে সকালবেলা পোস্ট করা, তারপরে টাইমিং মেনটেন করে ভিডিও দেওয়ার চেষ্টা করা, তারপরে দর্শকদের মনোরঞ্জন করার জন্য লাইভ করা, ছোট্ট শর্টস করা, তো এগুলো কি সময়ের মধ্যে থেকে সময় বের করে সময় কাট করে দেয়া কিসের জন্য? ভিউয়ার্সদের যদি আমি এন্টারটেন করতে পারি বা ভিউয়ার্সদের যদি আমি প্লেজারমেন্ট দিতে পারি, তাহলে তারা রিটার্নে আমাকে ভালোবাসা দেবে, মানে ভিউজ দিয়ে। আর সেই ভিউজ থেকে আমি ইউটিউবের কাছ থেকে আর্ন করব। তো তাছাড়া ভাই ভিডিও না মানে করার মানেটা কি? মানে রেগুলার বেসিস ভিডিও করার মানেটা কি? ভাই আমি একটা কথা বলি, আমি এইখানে ওই প্রতিবাদী কণ্ঠ এরকম নই আর কি। আমি মানে যেটা আমার যখন মনে হয়, কখনো ফানি, কখনো এন্টারটেনমেন্ট, কখনো ভালোবাসা, কখনো মন্দবাসা, যেটা যেরকম আসে সেইভাবে একটা করে কন্টেন্ট করি, আর সেটা দিয়ে আমি আমার ভিউয়ার্সদের প্লেজারমেন্ট দিতে চাই, এটাই সব থেকে বড় কথা। আর আমার ভিউয়ার্সরা আমার কাছে সব থেকে বেশি প্রায়োরিটি, তারপরে সবাই, ঠিক আছে? তো বোঝাতে পারলাম। এবার সেই জন্যই আমি একটা ভিউয়ার্সের কমেন্ট পড়বো এবং সেই কমেন্টের ডেফিনেটলি উত্তর দেবো। তার আগে আমি একটা কথা বলি, এই যে কোটিপতি, মানে আমাদের কোটিপতি কচি খোকা, তার নাকি ভিউজের দরকার নেই, তার মানে তার রেভিনিউর দরকার নেই, তাহলে এত পরিশ্রম করে কন্টেন্ট করার মানেটা কি আছে? আরাম করে রিল্যাক্স লাইফ কাটাবে। এই যে বলছিল যে আমার প্রতিদিন কাজ, আমার নিজস্ব টাইম আমি ম্যানেজ করে উঠতে পারছি না, আমি যে একটু দূরে গিয়ে কিছুদিন রেস্ট নেব, পালিয়ে যাই আর কি, চলো পালায়ে যাবো, তার কোথায় কেন বলছিল? তো কাজের থেকে বিরতি নেওয়ার জন্যই তো বলছিল। তাহলে এখন বলছে আমার কাজ করতে ইচ্ছা করছে না, বা আমি যদি কাজ করিও তার থেকে রিটার্ন গিফট আমার ভিউয়ার্সদের থেকে দরকার নেই। ফ্রেন্ডস, ভেরি স্ট্রেঞ্জ। আর যার কাছে সত্যিই তো 1.5 কোটি টাকা জমায়েত করা আছে, সে সত্যিই তো এত আপুদের থেকে গিফটগুলো নিল। আর সব থেকে বড় কথা, দেখো একটা জিনিস নিয়ে বিশাল ঝড় উঠেছিল, যে বাচ্চাকে মাটিতে শুইয়ে চলে গেছে টিনু সুন্দরী, মানে বাচ্চার শোয়ার জায়গা যে খাট, সেটা নাকি কেড়ে নিয়ে চলে গেছে। চিন্তা করো কিরকম মা। তো যেই বাবার 1.5 কোটি টাকার সম্পত্তি রয়েছে, যেটা নিশ্চয়ই টিনুও জানতো, তো সেক্ষেত্রে টিনু এটা এক্সপেক্টই করেছিল যে আমার ওই 10-20 হাজার টাকার খাট যদি আমি নিয়ে যাই, তাহলে এক্ষুনি 1 লাখ টাকার খাট আমার ছেলের বাবা তার জন্য আনতে পারে। সেই জায়গা থেকে, সেই কনফিডেন্ট থেকেই তো নিয়ে গেছে। তো সেখানে দেখলাম তিনি প্রথম দিন মাটিতে শোয়ালো, মানে ভেরি স্যাড। তারপরে তাকে তক্তাতে শোয়ালো, ভেরি স্যাড। তারপরেই দেখলাম পুচুং করে আপুরা একটা সুন্দর খাট পাঠিয়ে দিল, তাই তো? যদিও সেই খাটটা কিন্তু উপরে শিফট হয়েছে, না, সেখানে কিন্তু ছেলে শোয় না, সেখানে কিন্তু আমাদের কচি খোকা, হ্যাঁ মানে কোটিপতি কচি খোকাই শোয়, ঠিক আছে? আর মা আর মানে যে ছোট্ট সোনা, তারা কিন্তু সেই একটা খাটে শোয়, যেই খাটটা যথেষ্ট দেখে মনে হয় যে এক্সপেন্সিভ, বেশ সুন্দর খাটটা, সেই খাটটা কিন্তু দিদির দেয়া। তাহলে খাট যে ওদের ছিল না তা তো নয়, আর খাট মানে যে শুধু খাটই হতে হবে তাও না, তক্তা হলেও তো হয়, মানে উঁচুতে শোয়া। তো তক্তার মধ্যে কি কোনো মানে কাঠেরই জিনিস, কিন্তু কোনো আলাদা করে সুন্দর করে কিছু করা নেই আর কি, কিন্তু সেটার উপরে তো সমস্ত কিছুই পাতা যায়, আর সেক্ষেত্রে ঠান্ডা লাগার প্রবণতাও থাকে না, তাই তো? তাহলে সেই তক্তা তো তখনও ছিল, আর খাটটা যেটা দিদির দেয়া সেটাও ছিল। তাহলে অসুবিধাটা কোথায় ছিল? তাহলে যে এতদিন ধরে ব্লেম দেয়া হলো যে মা এতটাই পাষাণ নির্দয় হৃদয়, ছেলেকে মাটিতে শুইয়ে রেখে চলে গেল খাটটা নিয়ে, তাহলে এটা তো একটু কিরকম একটা লাগছে না? কারণ মা তো খুব কনফিডেন্টলি জানতো যে বাবার অসীম
অকাত, মানে বেসকাল পয়সা। তো খাট কেনা কেন, খাটের পর খাট সাজিয়ে দেওয়ার ক্ষমতা তার আছে। আর আরেকটা জিনিস হচ্ছে, দেখো গিফটই হয়, সে ছোট হোক আর বড় হোক, তো গিফটগুলো কেউ দিয়েছে, ভালোবেসে দিয়েছে, তাই জন্য আমাদের কচি খোকা নিয়েছেন। কিন্তু কথা হচ্ছে, যখন আমার বিশাল কিছু আছে তাহলে আমি নাকে কাঁদবো কেন? নাকে কেঁদেছে বলেই না ভিউয়ার্সরা দিয়েছে, নাহলে তো প্রচুর প্রচুর মানে আর কি গরিব লোকরা রয়েছেন যারা ধরুন দিনের পর দিন ফুটপাতে শুয়ে আছে, বা ধরুন কোনো জায়গায় রয়েছে, অনাথ আশ্রম রয়েছে, বৃদ্ধাশ্রম রয়েছে, সেখানে তো লোকে দিতে পারতো। হ্যাঁ, যদিও অবশ্যই আপুরাও নিজেদেরকে হাইলাইট করার জন্যই আমাদের কচি খোকাকে গিফটগুলো দিয়েছিলেন, না হলে ওনারা তো অন্য জায়গায় চুপকেসে মানে দিতে পারতো, তাই না? যেখানে কিন্তু সেইভাবে নাম যশ ফেমটা পাওয়া যেত না। তো তাই জন্য আপুদের তো অবশ্যই ইন্টারেস্ট ছিল, তাই জন্যই দিয়েছে। বাট কিছু কিছু লোকজন কিন্তু ভালোবেসে এমনি আর কি গিফট দিয়েছে, ভালোবেসে, যে যেহেতু তার মা তার কাছে নেই, তাহলে তাকে গিফট দিয়ে ভরিয়ে দেবো। সেই যে বাচ্চার গিফটগুলো, সেখানে আমার বিন্দু বিসর্গ কিচ্ছু বলার নেই। যার এত থাকে সেও অনেক অনেক গিফট পায়, তো সেগুলোর কিচ্ছু বলার নেই। কিন্তু যেগুলো স্পেশালি বাবাকে টঙ্কা দেওয়া হয়েছে, বাবাকে এই খাট আলমারি এইসব দেওয়া হয়েছে, বা বড় বড় এইসব মানে বাবা, তার মা, তার বাবা, তাদেরকে গিফট দেওয়া হয়েছে, এবং সঙ্গে পাতানো দিদিকেও দেওয়া হয়েছে, সেগুলোর তো কোনো প্রয়োজনই ছিল না। যার ভিউয়ার্সদেরই প্রয়োজন নেই, তার ভিউয়ার্সদের থেকে গিফটটা কিসের জন্য প্রয়োজন? মানে এই কনসেপ্টটা আমার কাছে ক্লিয়ার নয় আর কি। কারণ এরা বলছে যে মানে ভিউজের দরকারই নেই, মানে কি অ্যাডামেন্ট আমাদের কচি খোকা আর কি, মানে একটু অ্যাডামেন্ট টাইপের কথাবার্তা, যে আমি আমার জীবনযাত্রা দেখাবো, তোমরা ভিউজ দিলে কি না দিলে ঘন্টা ফারাক পড়তা হয়, মেরে কো ঘন্টা ফারাক পড়তা হয়। ভাবো তাহলে। না না না, এই যে ভিউয়ার্সদের অপমান, এটা কিন্তু আমি একদম মেনে নিতে পারছি না। যে কিনা একজন ক্রিয়েটার, যে কিনা একজন ব্লগার, যার ব্লগিং চ্যানেল, নিজের জীবনযাত্রা শো হয়, এবং যেখানে আমাদের কচি খোকা সারাক্ষণ নিজের ফ্যামিলির জিনিসপত্র নিয়ে এসে এবং নিজের বউকে বেচে এবং ছেলেকে হাইলাইট করে ভিডিও করেছে, তার মানেই তো সে চেয়েছিল যে আমার ভিউজ হোক, আর সেই ভিউজ থেকে আমি রেভিনিউ আর্ন করি। তো আজকের কেন তার মুখে ঠিক উল্টো কথাটা, যে আমার ভিউজের দরকারই নেই? আশ্চর্য ভাই, যার এত এত টাকা, সত্যি তো তাকে ভিউজ দিয়ে কি করবে? আপনারা অপাত্রে দেন, প্লিজ অন্য জায়গায় গিয়ে ভিউজ দিন, তাই না? সেটাই তো। হ্যাঁ, যাই হোক। আর শুনছি আমাদের কচি খোকা অন্য একটা বিজনেস করতে যাবেন। যাই হোক, তো বিজনেসটা তো এখনো শুরুই হয়নি, এখনো তো সেই প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছি না যে তিনি বিজনেস করছেন। উনি যেদিনকে ইউটিউবার করবেন না, তখন আর ভিউজের দরকার নেই, বুঝে নেব। ইউটিউব করছি অথচ বলছি ভিউজের দরকার নেই, বাট কুছ হজম নেই বা। তো যাই হোক, আর একটা জিনিস যেটা দেখলাম, যে ইউটিউবের মানে এই প্ল্যাটফর্মে না কন্ট্রোভার্সি জোনে প্রফেশনালিজমের বড়ই অভাব, সত্যি বলছি, খুব 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 অভাব। যদি বলেন কেন, দেখুন আজকের আমাদের দিদি খেয়াকে দিদি, হ্যাঁ, একটা ভিডিও করেছে, অবশ্যই সেখানে ওই বাজা শব্দটা নিয়ে একটা ভিডিও করেছে, এবং সেটা ভালো ভিডিও করেছে। তো সেইখানে সেই ভিডিওটা এদিকে কমিউনিটি দিয়েছে, ঠিক আছে? ওমা, যেই না কমিউনিটি দিয়েছে, কিছু ভিউয়ার্স তো অবশ্যই অনেক কথা বলেছে, তো ভিউয়ার্স বলতেই পারে, ভিউয়ার্সদের রাইটস আছে বলবার জন্য। কিন্তু কিছু ক্রিয়েটার, মানে এদিকে আমাদের হাট, সে বলছে কেন দিলেন, মানে এরকম একটা ব্যাপার, কি দেখে দিলেন। আর ওদিকে আমাদের দাল্লি, সে বলছে তোমার লজ্জা করলো নাও খেকি, যে তোমার ভিডিওটা তোমাকে ওখানে দিল, তোমার কি বলা উচিত ছিল, নামাও, আমাকে কমিউনিটি থেকে নামাও। ঠিক আছে, কেন ভাই, কেন বলবে কমিউনিটি থেকে নামাও? আমরা ভিডিও করছি, কে কার মতো নিয়ে গিয়ে কমিউনিটিতে দিচ্ছে সেটা তার ব্যাপার। আমরাও তো বহু ক্রিয়েটারের ভিডিও কমিউনিটিতে দিই, যাদেরকে আমরা চিনিই না, আমি তো এরকম অনেককে দিয়েছি, এবং তাদের কোনো প্রয়োজনই হয়তো নেই, কারণ তাদের অনেক অনেক ভিউজ, বাট আমার ভালো লেগেছে, আমার ভালো লাগা থেকে আমি দিয়েছি, যে দেখো আমি দেখেছি, আমি মজা পেয়েছি, আমি এন্টারটেন হয়েছি, তো তোমরাও হও, এটা আমাদের ভিউয়ার্সদের জন্য দেয়া। তো সেই জায়গায় ভিডিওটা যদি কেউ কমিউনিটিতে দেয় তার ভালো লাগা থেকে, তাহলে সেখানে কিমা বাদশাদার কি,
মানে কিমা বলতে চাইছে যে তোমার লজ্জা করলো না ওর কমিউনিটিতে ঝুলতে? কেন লজ্জা করবে কেন? সে তো ক্রিয়েটার আমার, তার সঙ্গে আমার ভিডিও টু ভিডিও কন্টেন্ট, তার সঙ্গে আমি অ্যান্টি ক্রিয়েটার, তার বলে কি তার অ্যান্টি ক্রিয়েটারে কোনো জিনিস কারোর ভালো লাগতে পারে না, সে দিতে পারে না? এ কি আশ্চর্যের ব্যাপার, এই জিনিসটা নিয়েও কথা। যাই হোক, এবং বলেছে যে তারপরে একটা সুইট করে ভিডিও করেছে কে না, আমাদের খেকি, তারপরে একটা সুইট করে ভিডিও করেছে, হ্যাঁ অনেকটা ডিসেন্ট ওয়েতে ভিডিও করেছে। সেইটা আবার বলছে কিমা যে আবার একটা সুন্দর করে ভিডিও করেছে, মানে হচ্ছে মানে পোলাইট হয়ে গেছে, মানে যেই না কমিউনিটি পেয়েছে সেই পোলাইট হয়ে গেছে। কোনো ব্যাপার নেই, ডিসেন্ট ওয়েতে ভিডিও করাটা তো ভালো, এটা ওয়েলকাম করো। সবসময় লাউডলি হাউ মাউ চাও, কি হবে কি হবে? আলটিমেটলি নিজের দিমাগ জ্বলবে, নিজের দিমাগ জ্বলে মানে শরীরের ক্ষতি হবে, হরমোন বেশি সিক্রেশন হবে, আর তার জন্য বুকে ব্যথা, ঠিক আছে, শির দাঁড়ায় পেন, হ্যাঁ নানা রকম প্রবলেম হবে। তার থেকে এরা বিন্দাস রাহেনে কে কাকে কমিউনিটিতে দিচ্ছে, কিসের জন্য দিচ্ছে, সেটা তার ব্যাপার, এটা নিয়ে অন্য কারোর কিছু বলার জায়গায় নেই। যদিও শুনছি সে কমিউনিটি থেকে নামিয়ে দিয়েছে, হ্যাঁ তো ভালো কথা, তার মনে হয়েছে দিয়েছে, তার মনে হয়েছে নামিয়ে দিয়েছে, তাতে তো যাকে দিয়েছে তারও কিছু যায় আসার কথা নয়, আর যাকে নামিয়ে দিয়েছে সেই সময়ও তার কিছু যায় আসার কথা নয়। আমার কমিউনিটিতে আমি কাকে তুলবো সেটাও আমার ব্যক্তিগত ব্যাপার, আমার কমিউনিটি থেকে আমি কাকে নামিয়ে দেবো সেটাও আমার ব্যক্তিগত ব্যাপার। তাহলে সেই জায়গা থেকে যা করেছে বেশ করেছে, আর খেকি তো কাউকে বলেনি যে আমাকে কমিউনিটি দাও, তাহলে অসুবিধাটা কোথায়? অসুবিধাটা কোথায়? যাই হোক, এইটা হচ্ছে এখানের সিস্টেম যে আমার দলের লোক ওর দলের লোক, একে দিলে আমার অফেন্ডেড, ও ওকে দিলে আমার অফেন্ডেড, এইগুলো ছাড়ো, এগুলো ভীষণ সিলি ম্যাটার, বাচ্চা বাচ্চা ঝগড়া আর কি, ঠিক আছে? তো এই ঝগড়াগুলো ছাড়ো। যা বলছিলাম, পুঙ্গি 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 কিন্তু দেখো আবার চুনা করছে, বেনারসের ওইটা কোথায় গেল আর কি। যাই হোক, সে যেটাই বললে আনন্দ পাও তুমি সেটাই বলতে পারো, কোনো চাপ নেই। তো তুমি আমাকে এখন বলছো যে আমি মাস্কা মারতে পারি, হ্যাঁ মাস্কা মারা খারাপ? খারাপ তুমি পারো না, তোমার ফল্ট, আমি পারি সেটা আমার ক্রেডিট, হ্যাঁ তো ভালো, তো ভালো। দেখো কাজ করতে এসেছি বস, কারোর সঙ্গে শুধু শুধু পাঙ্গা নেবে না, চলো পাঙ্গা নেবে না, না দরকার নেই ভাই, কি দরকার আছে? কোনো দরকার আছে? আমি আমার মতো করে যাব, সেইখানে আমি আমার মতো কন্টেন্ট করবো, পথে অনেক রকম আকড় কাঁকড় পাকড় আসতেই পারে, তো সেগুলোকে দেখে আমাকে সাইড কেটে যেতে হবে, না তো কি তার উপর দিয়ে আমার পাটাকে নিয়ে যাব যে আমার পাটা এখান দিয়ে চিনে যাবে, আর না তো কি কাঁকড়টা তুলে ফেলতে যাব। যে যেমন যেখানে যা আছে সব থাক, আমি আমার মতো করে যাব, আমার রাস্তা কি করে স্মুথ গোয়িং হয় সেটাই জাস্ট চেষ্টা করবো, আর কিছু ব্যাপার নেই। যাই হোক, আর একটা জিনিস হচ্ছে শুনছি টুনি দিদা, হ্যাঁ টুনি দিদাকে কেস দেবেন বলেছেন ম্যাডাম। তো টুনি দিদার সঙ্গে ম্যাডামের কি ব্যাপার, কি নিয়ে হয়েছে জানি না, তবে ভিডিও এটা দেখেছিলাম যে ম্যাডামকে নিয়ে দুটো লাউড ভিডিও টুনি দিদা করেছে, তো ম্যাডামের মনে হয়েছে সেটা ডিফেম, তো সেই জায়গা থেকে টুনি দিদাকে কি বলছেন, কেস পেস দেবেন হ্যানা ত্যানা, চাকরি ফাকরির ব্যাপার আছে। এবার আমি জানি না চাকরির মধ্যে ওনার কোনো কিছু প্রবলেম আছে কি না, হ্যানা ত্যানা জানি না, তবে এটা বলতে পারি যে একটু হ্যারাসমেন্ট হবে, তো এটা আমার ঠিক পছন্দ নয় কাউকে হ্যারাস করা। তো ম্যাডাম এটা একটু ভেবে দেখবেন, যা হয়েছে হয়েছে, লিভ ইট। সেও তো ভিডিও টিডিও প্রাইভেট করে দিয়েছে, আর এইসব ব্যাপারে কোনোদিন কথা বলবে না এটাও বলে দিয়েছে, তাহলে ছেড়ে দিন না, ভুল তো মানুষের দ্বারাই হয়, একটু নয় ভুল করে ফেলেছে, মানে একটু লাউড বলে ফেলেছে আপনাকে, ছেড়ে দিন। ওসব নিয়ে যদি ধরে বসে থাকেন তাহলে তো সবাইকে শুধু কেস দিয়ে বেড়াতে হবে, দরকার নেই। উনি যখন নিজের থেকে নিজের ভুল স্বীকার করে নিয়ে যে আমার দরকার নেই, আমি বলবো না বা কিছু করবো না, তাহলে ইটস ওকে, একটা চান্স তো দেওয়া যেতেই পারে, তাই না? তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে তার কাজের জায়গা, সেখানে সে হ্যারাস হবে, এখানে ওখানে ছোটাছুটি করতে হবে, ঝামেলা পোহাতে হবে, এগুলোর তো কোনো প্রয়োজন নেই, তাই না? তো ছেড়ে দিন। হ্যাঁ অবশ্যই আপনি হার্টকে দিয়েছেন, তাকে অনেক ছোটাছুটি করতে হয়েছে, এটা ঠিক, তাহলে সেক্ষেত্রে কেন টুনি দিদা বাদ যাবে, সেটা আপনার যুক্তিটা আপনি আবার অবশ্যই ঠিক বলেছেন, কিন্তু কথাটা হচ্ছে কি বলুন তো, হার্ট হচ্ছে কি দৌড়াদৌড়ি করার মতো বয়স আছে, হ্যাঁ, আর সেটা করতে পেরেছে, কিন্তু টুনি দিদা তো মানে বুঝতেই পারছেন, একটা মানে নর্মাল হইতে চলা মানুষ, তাকে দরকার নেই হ্যারাস করার, এটা আমার ব্যক্তিগত মত। আপনি যে আমার কথা শুনে সেটা করবেন এরকম কিছু নেই, বাট আমি এটা বললাম, আমার মনে হলো অ্যাজ আ ক্রিয়েটর আমি এটা বলতে পারি যে কারোর এইসব জিনিস নিয়ে ঝামেলা করে হ্যারাস করে আলটিমেটলি কী লাভ আছে, ওনাকেও দৌড়াদৌড়ি করতে হবে, ঝামেলা করতে হবে, টাকা খরচা করতে হবে, এদিক ওদিক ছুটতে হবে, উনি তো নিজে বলেছেন আমি এরকম ভিডিও আর রাখবো না, আর করবো না, ইটস ওকে, ছেড়ে দিন, লিভ ইট। হ্যাঁ মানে সব জিনিসটা না ছেড়ে দিলে দেখবেন একটা মানসিক একটা প্রশান্তি আসে, তা ছেড়ে দিন, এটা আমার ব্যক্তিগত বলা। এইবার আমি আসি, একজন আমাকে কমেন্ট করেছে
দীপা, হ্যাঁ, তো সে আমাকে বহুদিন কমেন্ট করে, ঠিক আছে। সে প্রথমে ম্যান্ডির প্রচণ্ড বড় সাপোর্টার ছিল, ঠিক আছে, তো সেই জায়গা থেকে প্রচুর আমাকে কমেন্ট করেছে। তো তারপরে যখন এই টিনু সুন্দরী আর আমাদের কোটিপতি কচি খোকার আর কি ব্যাপারটা হলো, তখন সে মানে আমাদের কচি খোকারই আর কি সাপোর্টার, হ্যাঁ, মানে টিনুকে সে সহ্য করতে পারে না, ঠিক আছে, এবং তার পিছনে সে কিছু রিজন দেখিয়েছে, কিন্তু সে আমাকে কিন্তু বরাবরই কমেন্ট করে এবং বরাবরই কিন্তু আমার ভিডিও দেখে এবং সেটা স্বীকার করে, ঠিক আছে। তো এরকম অনেক কিন্তু ভিউয়ার্স আছে যারা আমাদের কচি খোকার ভিউয়ার্স, কিন্তু তারা আমার ভিডিও দেখে, আর সেটাই কিন্তু আমার কাছে বড় পাওনা, কারণ আমি কিন্তু কচি খোকাকে নিয়ে নেগেটিভ ভিডিও করি, তাই না, আমি তো ওকে নিয়ে পজিটিভ ভিডিও করি না, বাট তারা আমাকে শুনতে আসে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, উইথ দীপা। এইবার দীপার কমেন্টটা আমাকে পড়তে হবে, তার আগে আমি একটু দেখে নিই, চশমা পড়তে হবে, নাহলে তো কমেন্ট পড়া যাবে না। ওকে আমি বলেছিলাম যে আমি তোমাকে ভিডিওতে উত্তর দেব, কারণ হচ্ছে এত বড় কমেন্ট তো সবসময় উত্তর দেওয়া যায় না। সেখানে লিখছে, রুনাদি, আজ আমাদের কচি খোকার কিছু ভুল কাজ সামনে এসেছে, কিন্তু এর মানে এটা নয় যে টিনু সুন্দরী ভুলগুলো ঢেকে গেল, না, কখনোই হতে পারে না। যে কোনো মানুষ একজন স্বয়ং সম্পূর্ণ, তো ও ভুল করেছে বলে আর একজন যে ভুল করেছে তার ভুলটা ঢেকে গেল, এরকম কিছু ব্যাপার নেই। তো আমরা সবাই স্বীকার করি টিনুর দ্বারা একটা ভুল হয়েছিল। আচ্ছা, টিনু ভুল করেছে, সেটা আজও 100% সত্যি, হ্যাঁ, আমিও তোমার সঙ্গে এগ্রি করি। 5 বছরের একটা সংসার নিমেষে ভেঙে দেওয়া, একটা 2.5 বছরের দুধের বাচ্চা ফেলে আসাটা তাও অন্য কারোর প্রেমে পড়ে। আচ্ছা, 5 বছরের সংসার কিন্তু টিনু ভেঙে দেয়নি, এই জায়গায় তুমি ভুল করছো। সেটা হচ্ছে সালিশি সভা ডেকে তারপরে কিন্তু জিনিসটা ঠিক করার ব্যাপার হয়েছিল, কিন্তু তারপরেও তাকে নির্যাতন করা হয়েছে মানসিকভাবে, এবং সেই জায়গায় সে সহ্য করতে না পেরে কিন্তু সেখান থেকে বেরিয়ে এসেছিল। তখনও কিন্তু সংসারটা ভাঙেনি, সে কিন্তু বাপের বাড়ি চলে গেছে। তো এরকম বহু সংসারে হয় যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হয়, তারপরে সে বাপের বাড়ি চলে যায়। তো বাপের বাড়ি চলে গেছে, তারপরেও অনেক কিছু জিনিস কিন্তু করা যেত, তবে সেটা পার্সোনালি, ক্যামেরার বিয়ন্ডে, ক্যামেরার সামনে না। ক্যামেরার সামনে এসে ভিডিও করে তুমি চলে এসো, ফিরে এসো, এটা কথা নয়, এটা তো জাস্ট ফর প্রমাণ রাখার জন্য। অ্যাকচুয়ালি যদি সত্যি করে সংসারটা জোড়া লাগানোর চেষ্টা করতো, তাহলে এই ইগোয়েস্টিক ব্যাপারটা না রেখে কচি খোকা কিন্তু চলে যেত তার শ্বশুর বাড়ি, এবং একটা জড়িয়ে হাঁক করে ব্যাপারটা মিটে নিলেই কিন্তু মিটে যেত, কিন্তু সেটা হয়নি। তাই সংসার ভাঙার যে রেসপন্সিবিলিটিটা তুমি কিন্তু মানে টিনু সুন্দরীকে দিতে পারো না। আচ্ছা, তারপরে বলছে 2.5 বছরের দুধের বাচ্চা ফেলে এসে, এই জায়গায় আবার তোমার ভুল। সেটা হচ্ছে 2.5 বছরের বাচ্চাটাকে কিন্তু সে নিয়ে যেতে পারেনি, ঠিক আছে, এবং সে নিয়ে যেতে পারেনি বলেই কিন্তু দেনান্দান সে প্রশাসনের কাছে গিয়ে বসেছিল, যাতে বাচ্চাটা তার কাছে রিটার্ন দিয়ে দেয় প্রশাসনের লোকেরা, ঠিক আছে। সেদিনকে তো তোমরা জানো যে আমাদের কচি খোকা সেদিনকে তার বাড়ি ছেড়ে অন্য জায়গায় লুকিয়েছিল, যাতে বাচ্চাটাকে না দিতে হয়, এবং সে ভিডিও করে এই কথাটা বলেওছে যে আমি সিঙ্গেল ফাদার থাকবো, বাচ্চা নিয়ে থাকবো, তুমি একটা কেন 100টা বিয়ে করো, বলেছিল না? তাহলে বুঝতে পারছো তো যে বাচ্চাটাকে সে দিতে চায়নি ইন্টেনশনালি। এবং কালকেরও লাইভে কিন্তু আমাদের ম্যাডাম এটা বলেছে যে সে কোনোভাবেই, সে এবং তার মা বাবা বাচ্চাকে দিতে চায় না। তাহলে বুঝতে পারছো, বাচ্চাকে তারা দিতে চায়নি, তাহলে এই জায়গাও তুমি ভুল হয়েছো। আচ্ছা, তাও অন্য কারোর সঙ্গে প্রেম করে, হ্যাঁ এক্স্যাক্টলি, এই যে পরকীয়ার মতো মানে ওভার চ্যাটিংয়ে যে পরকীয়া, এটা তো অরিজিনাল ওইভাবে পরকীয়া নয়, তো ওভার চ্যাটিংয়ের যে পরকীয়া সেটা তো অবশ্যই করেছিল, আর তার জন্যই তো এত সমস্যা। আচ্ছা, সেটা তো আমরা বারবার স্বীকার করি, টিনুও স্বীকার করে, আমরাও স্বীকার করি। আচ্ছা, চূড়ান্ত অন্যায় এবং অমানবিক, না না, এটাকে আমি অবশ্যই বলবো ভুল আর অন্যায়ের মধ্যে তফাৎ আছে, তো অন্যায় ওইভাবে বলা যাবে না, তবে ভুল ডেফিনেটলি করেছিল। আচ্ছা, অমানবিক মানে কি সেটা আমি বুঝলাম না, এটা তো কোথায় মানবিকতার মানে হত্যা করেছে আমি বুঝতে পারলাম না। আচ্ছা, সংসারে অশান্তি হলে আলোচনা করা যায়, এক্স্যাক্টলি,
এখানে তো তুমি একেবারে ক+ পেয়েছো। ম্যারেড লাইফে খুশি না থাকলে লিগাল ডিসিশন নেওয়া যায়। আচ্ছা, এই জায়গায় আবার একটা কথা বলি, সংসারে অশান্তি থাকলে আলোচনা করা যায়। এক্স্যাক্টলি আলোচনা করার জায়গাটাই, স্কোপটাই তো দেওয়া হয়নি। তারপরেই তো সালিশি সভা বসানো হয়েছিল এবং সেখানে তো আলোচনা হয়েছিল, এবং তারা আবার নতুন করে শুরু করবে ঠিকই করেছিল। তাহলে তো সেই জায়গায় তারপরেও তাকে কেন আবার মানে মেন্টাল হ্যারাস করা হলো? আচ্ছা, তারপরে বলছে যে ম্যারেড লাইফে খুশি না থাকলে লিগাল ডিসিশন নেওয়া যায়। এইটা আমাদের মতো সাধারণ ঘরে চট করে মাথায় আসে না, কারণ আমাদের ফ্যামিলির লোকেরা বলে মানিয়ে নাও, মেনে নাও। তার জন্য এই যে লিগাল ডিসিশনটা চট করে যে আমার ওর সঙ্গে আর থাকতে পারছি না, আর আমি ফ্যামিলিকে জানালাম, আর ফ্যামিলির লোকেরা সঙ্গে 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 বললো যে চলো লিগাল অ্যাকশন নাও, সেটা কিন্তু হয় না। মানে লিগাল ডিসিশন নাও, সেটা কিন্তু আমাদের মতো ফ্যামিলিতে হয় না। এরপর নতুনভাবে সেটেল হওয়া যায়। এক্স্যাক্টলি, এটা তুমি ঠিকই বলেছো, নতুনভাবে সেটেল হওয়া যায়, কিন্তু সেই যে বুদ্ধিটা সেটা কিন্তু আমাদের ফ্যামিলির লোকেরা দেয় না। এবং আমাদের ফ্যামিলির লোকেরা ওই যে বললাম সবটাই বলে সহ্য করো, মানিয়ে নাও, এই করো। তো এখানে অবশ্যই মানে কিছুটা ভুল তো অবশ্যই, মানে টিনু সুন্দরী বাবা মাও সেইভাবে করেনি। তারা যদি বলতো ঠিক আছে এরকম যখন হয়েছে তাহলে বেরিয়ে এসে ব্যাপারটাকে মানে ডিসকন্টিনিউ করো, আগে যদি বলতো। তো সেটা তো টিনুর কথা কেউ শোনেনি। আর টিনু তো ভীষণ চাপা স্বভাবের মেয়ে, সে সমস্ত কিছু তার মা বাবার কাছে আউটবাস্টও করতো না, এটাও স্বাভাবিক। আচ্ছা, কেন তোমরা দেখেছো যে কিন্তু টিনু কিন্তু সমানে বলছে আর কি, মানে যে কল রেকর্ডটা শুনেছি, চুপ করো, মা বাবাকে বা শ্বশুর শাশুড়িকে জানিও না, কারণ ও জানতো যে ওদের জানানোটা ঠিক নয়। তো সেই জায়গায় কিন্তু বারবার বলছিল, মানে যেটা হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার সেটা নিজেদের মধ্যেও শর্ট আউট করতে চেয়েছিল, কিন্তু সেটা লোকজন জানিয়ে, বাবা মা সালিশি সভা জানিয়ে একেবারে ক্যাজরা করে ফেলেছিল আমাদের কচি খোকা। আচ্ছা, তার উপরও ওই বাচ্চাটা, টিনা তো 7 দিন সে পাশে ছিল মামার বাড়িতে, তবুও বাচ্চাটা আনলো না। মেন্টাল কন্ডিশনটা কি হয়েছিল বুঝতে পারছো? যখন মানুষের রাগ হয় তখন তাদের মেন্টাল কন্ডিশন কি হয়। আর যে হাজব্যান্ডের সঙ্গে আমি 5 বছর ঘর করলাম, আমার এক্সপেকটেশন থাকবেই যে সেই হাজব্যান্ডই আমার কাছে আবার যাবে বা আমাকে ভালোবেসে ডাকবে বা কেয়ার করবে। তো সেই জায়গায় একটা রাগ, তীব্র রাগ তো ছিলই, এটা তো বুঝতে পারছো। তাই নিজের থেকে সে আসতে চায়নি, ঠিক আছে। আচ্ছা, এইবারে বাচ্চাটাকে কেন নিয়ে এলো না? এরপর লাস্ট 2 ইয়ার্স আমরা দেখেছি টিনা কতটা স্বাভাবিকভাবে বাচ্চা ছেলেকে ফেলে। আচ্ছা, এই জায়গায় একটা আবার তোমাকে কথা বলি, তোমরা 20 মিনিট 25 মিনিট 30 মিনিটের ভিডিওতে কখনো বুঝতে পারবে না যে সেই মানুষটা সুস্থ না স্বাভাবিক, না স্বাভাবিকভাবে ব্লগ দিচ্ছে, না তার ফ্যামিলিতে কি অশান্তি হচ্ছে। এই যে আমি এখন ভিডিও করছি, আমার বাড়িতে যদি আমি এক্ষুনি আমার ছেলের সঙ্গে অশান্তি করে সেখানে ভিডিও করি, তোমরা বুঝতে পারবে না? বুঝতে পারবে না, তাহলে তো প্রফেশনালিজম মেনটেনই হলো না, ঠিক আছে। আচ্ছা, এইবার তুমি বলছো যে 2 বছর ধরে স্বাভাবিক। না, 2 বছর ধরে কখনো স্বাভাবিক নয়, কারণ টিনু সুন্দরী প্রথম দিকে যে ভিডিওগুলো করতো নিশ্চয়ই বুঝতে পেরেছিলে যে কি লেভেলের ইরেগুলারভাবে ভিডিও করতো, ব্লগ দিতেই চাইতো না। প্রথম দিকে তো ব্লগ করেইনি, পরের দিকে যখন ব্লগিং শুরু করলো 1 দিন দিল 4 দিন দিল না, এরকম করতো, ব্লগিং ঠিক মতো করতোই না। এবং ও যে ফ্রাস্ট্রেটেড, ও যে মানে খুব প্রবলেমে আছে মানসিকভাবে, সেটা কিন্তু বোঝা যেত। কারণ হচ্ছে যে ও কিছুতেই ব্যাপারটা অ্যাকসেপ্ট করতে পারছিল না, তাই ব্লগিং করার ইচ্ছাই ছিল না। কিন্তু পরবর্তীকালে ও যখন দেখলো ওর চ্যানেলটা খুব ভালো করে গ্রো করছে, তখন দেখলো যে ভালো পয়সা ইনকাম হচ্ছে। তো পয়সা ইনকাম করতে গিয়ে ওকে প্রফেশনালিজম মেনটেন করতে হয়েছে এবং ভদ্রভাবে ডিসেন্টলি নিজের দুঃখকে পাশে রেখে সামনে প্রেজেন্টেবল হয়ে ভিডিও করতে হয়েছে। এটাই তো লাইফ। আজকে যদি আমাদের ফ্যামিলিতে প্রচুর অশান্তি হয়, পরের দিন আমাদের যদি জবে যাই, আমরা গিয়ে ওখানে মূর্ছে গিয়ে থাকলে হবে? কারণ কাজটা আমাকে কাজের মতো করতে হবে। এরকমও আছে কিছু কিছু লোকের, এই যে ক্রিকেটারদের দেখো না, তাদের ফ্যামিলিতে কখনো তাদের মানে ইস্যু হচ্ছে, কখনো তাদের বাবা মার কিছু কারণে এক্সপায়ার্ড হয়ে যাচ্ছে, হ্যাঁ, তারপরেও কিন্তু তারা সেখানে যেতে পারে না, তারা কিন্তু খেলতে নামে। আর খেলতে নেমে যদি সে এখন কান্নাকাটি করে বা আনন্দে উচ্ছ্বাস দেখায়, তাহলে কি তার খেলাটা সেই জায়গায় থাকবে? তাহলে তার প্রফেশনালিজমটা কোথায় যাবে? তো বোঝো, প্রফেশনালিজমটা তোমরা বোঝো না, ইমোশনের দোহাই সব জায়গাতে দেয়া যায় না, এটা ভালো করে বোঝো। আচ্ছা, হ্যাঁ, স্বাভাবিক না হলে তো ও ভিডিও করতে পারবে না, ভিডিও না করলেও প্রমোশনাল ভিডিও পাবে না। ও যদি ভিডিওর মধ্যে কান্নাকাটি করে তাহলে তুমি আর পরের দিন দেখতে যাবে না, এটাই তো ব্যাপার। আচ্ছা, বেজু বাবা না, আচ্ছা না, কচি খোকা বারবার মহিলাদের সাথে জড়িয়েছে, কিন্তু সেটা টিনু সুন্দরী চলে যাওয়ার পর তাতে কি অন্যায়টা কমে গেল?
মানে আমার বউ আমার সঙ্গে সেপারেশনে আছে বলে আমি বারবার মেয়েদের সঙ্গে জড়াতে পারি? মেয়েদের সঙ্গে জড়িয়ে যদি সত্যি আমি পড়ি বারবার, তার মানে তো আমার কোথাও না কোথাও প্রবলেম আছে, নাহলে আমি কেন জুড়ছি? আর যেখানে আমি বলেছিলাম যে আমি সিঙ্গেল ফাদার হব, থাকবো, এবং আমি তো বিয়ে নামক জায়গাতে যাব না, তো সেখানে আমি বারবার কেন এরকম নারী সঙ্গেই বা জড়িয়ে পড়বো? তো আর এই যে একটা অদ্ভুত তোমরা ক্ল্যারিফিকেশন দাও, বউ চলে যাওয়ার পর, ও বউ চলে যাওয়ার পর রাইটস আছে এই মেয়ে ওই মেয়ে করার, আর বউ থাকলে রাইটস নেই, এটা আবার কি ধরনের কথা? তাও বউ চলে গেছে মানে সেপারেশনে আছে, ডিভোর্স তো হয়নি, তাহলে কি আশ্চর্য? এবং ডিভোর্স দিতে তারা দুজনে কেউ তৎপর নয়। এইদিকে তোমার টিনু সুন্দরী বলেছে যে আমি ডিভোর্স দেবো না যতদিন না ওই ছেলের ব্যাপারটা আসছে, আর এদিকে আমাদের কচি খোকাও ডিভোর্সের জন্য কোনো অ্যাপ্লাই করেনি। তাহলে সেপারেশনে থেকে তারা যদি মনে করে বারবার নারী সঙ্গ করবো, আর সেটাকে যদি তোমরা বলো যে বউ চলে গেছে তারপরে করেছে, তাহলে সেটা কি আমাদের মেনে নিতে হবে? কি আশ্চর্য। আচ্ছা, জায়গা খালি করে দিয়েছে, মানে টিনা চলে গিয়ে জায়গা খালি করে দিয়েছে। ঠিক এই সেম কন্ডিশনটাও তো আমাদের কচি খোকা টিনুর জন্য করেছিল, কারণ টিনুকে সে সময় দিত না, সারাক্ষণ সে ভিডিও করতো, বাচ্চা সামলাতো, তারপরে যে একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে রিলেশন, সেই জিনিসটাই তাদের মধ্যে ঠিক মতো ছিল না। তাহলে গ্যাপ তো বাড়িতে থেকেও হতে পারে, তো সেই গ্যাপের মধ্যেই তো আমাদের এই দীপ্ত ঢুকে পড়েছে। এটা তো বুঝতে পারো নিশ্চয়ই, মানুষের গ্যাপ না হলে তার মধ্যে অন্য কেউ ঢুকতেই পারে না। তাহলে এই গ্যাপটা কিন্তু বাড়িতে থেকেও সম্ভব, এরকম বহু বহু উদাহরণ রয়েছে। তাই গ্যাপ মানে চলে গেছে বলে সে করতে পারে, আর গ্যাপ মধ্যখানে রয়েছে বলে সে করতে পারে না, এই কথাটা একদম ভুল। আচ্ছা দেখ, আমার মুন্নি সারাক্ষণ হাউ হাউ করছে, কি ভিডিও করব। আচ্ছা, কচি খোকা এটাই ভুল যে ওনার সিলেকশন খারাপ, দুইবার উনি বাজে মহিলার সাথে জড়িয়েছে, যেটা বাচ্চাটার জন্য হার্মফুল। এটা তুমি বলতে পারো না। সিলেকশন খারাপ মানে কোন জায়গা থেকে বলছো? অন্য কারোর ভিডিও দেখে তোমরা অন্য কোনো মেয়েকে ওইভাবে বিচার করতে পারো না, তাই সিলেকশন খারাপ বলাটা কিন্তু খুব ভুল, ঠিক আছে? আর একটা মেয়ে তার ব্যাড লাইফ আছে আগে, তাই জন্য সে পরবর্তীকালে হার্মফুল হবে, ক্ষতিকারক হবে, এই কথাটাও তুমি বলতে পারো না। এই কথাটা কি করে বলো? আজকের আমি খুব চরিত্রবান, ধরো চরিত্রবান, তার মানেই আমি কারোর জন্য ক্ষতিকারক নই, এইটার কিন্তু কোনো প্রমাণ নেই, এটার কোনোভাবেই কোনো প্রমাণ নেই। ক্ষতিকারক জিনিসটা আলাদা আর চরিত্র জিনিসটা আলাদা। হ্যাঁ, এবার তোমরা বলতে পারো যে তোমাদের এক্সপেকটেশন ছিল যে লজ্জাবতী লতা বেশ পরিশ্রমী, একদম ইনোসেন্ট, সুশ্রী, এরকম জুটবে, এটা তোমাদের এক্সপেকটেশন। সেই এক্সপেকটেশন আমাদের কচি খোকা ফুলফিল করতে পারেনি, সেটা আলাদা কথা, বাট এটা তোমরা বলতে পারো না। আর তাছাড়া সব থেকে বড় কথা, কচি খোকা কিন্তু বলেনি যে আমি উডবি ওয়াইফ বা হেনা তেনা, এরকম ধরনের কিছু কথাই কিন্তু কচি খোকা বলেনি। আর এদিকে আমাদের যার কথা তুমি বলছো সে বলেছে আমার বন্ধু, তো বন্ধু থাকতেই পারে, বন্ধুর কি ব্যাড প্যাচ আছে, বন্ধু কি তার লাইফে কি, তার কি প্রবলেম আছে, সে কেন তার লাইফস্টাইলটা ওরকম ছিল, সেটা জেনে কি করবে? বন্ধু তো বন্ধু, বন্ধুত্বের সংখ্যা তো অন্য কিছু হয় না। তাহলে সেখানে তোমরা কি করে ধরে নিচ্ছ যে সে হার্মফুল? যতক্ষণ না আমাদের কচি খোকা কোনো রিলেশন তার সঙ্গে বলছে, ততক্ষণ তোমরা এই কথাটা বলতেই পারো না যে সে তার জন্য হার্মফুল, ঠিক আছে? আচ্ছা, কচি খোকা ভিউয়ার্সদের সাথে মিথ্যে বলে ভুল করেছে, যেটা টিনা করেনি। এইটাতে আবার তুমি একদম প্লাস প্লাস পেয়েছো, ঠিক কথা। কথা হচ্ছে যে তুমি যা, তোমাকে সেইভাবেই প্রেজেন্টেবল হতে হবে। তুমি যা নয় সেটা যদি তুমি দেখানোর চেষ্টা করো, মানে মুখোশের আড়ালে, তাহলে মুখোশ একদিন খুলবে আর তখন ভিউয়ার্সরা তাকে হেট করবে, আর সেই জায়গায় তাকে ভিউজ দেবে না। তাই মুখোশ নয়, অরিজিনালিটি বলো, দেখবে তোমাকে মানুষ অ্যাকসেপ্ট করবে। আর সেটা তো তুমি নিশ্চয়ই দেখেছো ম্যান্ডিকে, যে সে কিন্তু তার অরিজিনাল জিনিস নিয়ে চলে আসে, তার এটাই সব থেকে গুডউইল। সে কিন্তু যা তাই শো করে, কোনো রকম মানে কি বলবো, মেকি জিনিস শো করে না। সে যদি 8টার সময় স্নান করে তো সেটাই বলে, সে যদি বলে যে আমি খেয়ে দিয়ে পুজো দিয়েছি তাহলে সেটাই বলে, সে যদি বলে আমার পিরিয়ড চলছে তার মধ্যেই আমি সমস্ত কিছু তাই করে, যা খায় যা বলে সেটাই দেখায়। এই অরিজিনাল জিনিসটা মানুষ দেখতে চায়, এবং সেটা বোল্ড হলেও
ঠিক আছে, কিন্তু তোমাদের কোটিপতি কচি খোকা সেই অরিজিনাল জিনিসটাকে দেখায়নি, আর তার জন্যই সমস্যা। যাই হোক, নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলছি না বলছি। তো তোমার পুরো কমেন্টের পুরো উত্তর আমি তোমাকে দিয়ে দিলাম, আশা করি তুমি উত্তর পেয়ে গেছো। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা বাজিয়ে আমাকে সাপোর্ট করো।